কাশ্মীরের সাম্প্রতিক এক প্রাণঘাতী হামলা রাতের ঘুম কেড়ে নিয়েছে সীমান্ত ঘেঁষা শহরের বহু মানুষের। ভারত পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে, আর সীমান্ত ঘেঁষা শহরের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। আকাশে এখন আর তারা নয়, ভেসে বেড়ায় অজানা আশঙ্কা। পাহাড়ের আড়ালে যেন কিছু একটা লুকিয়ে আছে। বাতাসে ভেসে বেড়ায় বারুদের গন্ধ। সাধারণ শব্দ যেন তাদের কানে লাগে অস্বাভাবিকভাবে। গাড়ির শব্দ যেন মনে হয় কামানের গর্জন। দরজায় ঠোকা যেন বোমার আওয়াজ। এমন নিঃশব্দ আতঙ্কে দিন কাটছে সীমান্তের মানুষদের। তারা জানে না কি হবে আগামীকাল। চারদিকে থমথমে বাতাস, লোকজনের মুখে উদ্বেগ, আর চোখে একটাই প্রশ্ন, এই নিঃশব্দ কি আগামীর বিস্ফোরণের ইঙ্গিত? इंडिया वाले निकाल रहा है तो मैं उसको लेने आया हूँ। अब देखो वो छोड़ते हैं यानी। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পাক শাসিত কাশ্মীরের মুজাফফরবাদ, যেখানে আগে পাহাড়ি বাতাসে মিশে থাকত নির্ভর জীবন, সেই জায়গাটাই এখন আতঙ্কের শহরে রূপ নিয়েছে। 22 এপ্রিলের হামলায় ভারত শাসিত কাশ্মীরে 26 জন নিহত হওয়ার পর থেকে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। ভারত সরাসরি দোষ চাপিয়েছে পাকিস্তানের উপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা, মানে প্রতিক্রিয়া আসতে পারে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। এমন বার্তার পরই মুজাফফরবাদ জুড়ে ছড়িয়ে পড়ে চাপা ভয়। শহরের রাজনীতিক শওকত জাভেদ মীর বলছিলেন, তার মতো সাধারণ মানুষদের একটাই চাওয়া, শান্তি। তিনি বলেন, দুই দেশ যেন ভালো প্রতিবেশীর মতো একসাথে থাকে, রক্ত না ঝরে। স্থানীয় বাসিন্দাদের মতে এই পরিস্থিতি যেন এক অচেনা অস্থিরতা তৈরি করেছে। কারো চোখে ঘুম নেই, বাজারে হালকা ভিড়, স্কুলে অর্ধেক ছাত্র অনুপস্থিত। লোকজন প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না। কেউ কেউ তো রাত কাটাচ্ছেন ঘরের দরজা জানালা বন্ধ করে, যেন কোনো যুদ্ধ শুরু হয়ে গেছে। সীমান্তবর্তী এই অঞ্চলে এমন উত্তেজনা নতুন নয়, কিন্তু এবার যেন আতঙ্কের রংটা আরো গাঢ়। কারণ যুদ্ধ কবে শুরু হবে সেটা কেউই জানে না, কিন্তু সবাই অনুভব করছে যেন কিছু একটা ভেতরে ভেতরে চুপচাপ এগিয়ে আসছে। তাদের আশঙ্কা, এই নীরবতা হয়তো কোনো বড় বিস্ফোরণের আগে ঝড়ের নিঃশ্বাস। নিউজ ডেস্ক, RTV।